আপনারা গামলার মধ্যে যেই পোকাগুলোকে দেখতে পাচ্ছেন নড়াচড়া করছে, এগুলো হচ্ছে মসকিটো লার্ভা। আমার এই ট্যাঙ্কটাতে প্রচুর মসকিটো লার্ভা হয়েছে। আমি ওয়াটার প্রিপারেশনের জন্য এখানে রেখেছিলাম। কিছুটা আমি এখানে সর্ষের খোল ব্যবহার করেছি। খুবই ভালো কাজ হচ্ছে, এখানে প্রচুর মসকিটো লার্ভা হয়েছে, যেগুলোকে আমি লাইভ ফুড সোর্স হিসাবে আমার মাছগুলোকে খাওয়াচ্ছি। বিশেষ করে আমার জেব্রা, গাপ্পি, এই মাছগুলো এই মসকিটো লার্ভা খুব ভালো খায়। এই যে দেখুন, আমি এখন জেব্রাগুলোকে আমি দিব মসকিটো লার্ভাগুলো। খুবই সুন্দর, এরা একদম আগ্রহের সাথে খায় আর প্রচুর প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। আর বিনা খরচাই বলতে পারেন আপনারা, খুবই ভালো। আর সব সময় যেমন ডাফনিয়াটা অ্যাভেলেবেল পাওয়া যায় না অনেক সময়, কিন্তু মসকিটো লার্ভাটা খুব অতি সহজেই আপনারা যে কোনো একটি জায়গাতে প্রয়োজন পড়লে বানিয়ে নিতে পারবেন। কিছু জল, পরিষ্কার জল রেখে তার মধ্যে কিছু একটা খাবার সোর্স হিসাবে কিছু একটা দিয়ে রাখলেই সেখানে 2-3 দিনের মধ্যেই মশাগুলো এসে ডিম পাড়ে আর মসকিটো লার্ভাগুলো আমরা পেয়ে যাই। কিন্তু সচেতন থাকতে হবে যেন এগুলো থেকে আবার মশা তৈরি না হয়ে যায়। আমি প্রতিদিনই প্রচুর পরিমাণে এখান থেকে উঠাই, আমার ট্যাঙ্কটির থেকে উঠিয়ে আমি এই আমার মাছগুলোকে খাওয়াই। দেখুন, এদের অ্যাক্টিভিটি খুব সুন্দর, খুব সুন্দর। এরা এই মসকিটো লার্ভাগুলো খাওয়ালে এরা খুব তাড়াতাড়ি ব্রিডিংয়ে চলে আসে, আর এদের অ্যাক্টিভিটি খুব সুন্দর। মসকিটো লার্ভাগুলোকে তাড়া করে ধরে ধরে খায় এরা, খুব সুন্দর। ক্যামেরাতে হয়তো খুব ভালো করে দেখাতে পাচ্ছি না, কিন্তু খালি চোখে খুব সুন্দর দেখা যায় এগুলো। খুবই চমৎকার একটি ন্যাচারাল ফুড বলতে পারেন, লাইভ ফুড। আপনারাও ব্যবহার করতে পারেন এই খাবারটি, প্রাকৃতিক খাবার। আর ভিটামিন যদি বলি তাহলে এটার ভিটামিনের পার্সেন্টেজ অনেক বেশি, আমিষ খাবার যেহেতু। মাছের কালার, গ্রোথ খুব ভালো হয় এইগুলোতে। আমি এই জেব্রাগুলোকে যেহেতু ব্রিডিংয়ের জন্য রাখা হয়েছে, ব্রিডিং করাই মাঝে মধ্যেই, এই জন্য আমি এই খাবারগুলো দিয়ে থাকি।